السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها. রাহনুমা প্রকাশনী কর্তৃক আয়োজিত নারীদের তাফসিরুল কোরআন এবং ট্র্যাজেডি অফ গ্রেট পাওয়ার পলিটিক্স এই দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সুধী, রাহনুমা প্রকাশনী আমাদের দেশের ইসলামী প্রকাশনীগুলোর মধ্যে অন্যতম এবং শ্রেষ্ঠ একটি প্রকাশনী। তাদের অনেকগুলো গ্রন্থ রয়েছে যা মৌলিক কিংবা অনুবাদের বিচারে অত্যন্ত গুণগত মান, সার্বিক দিক বিবেচনায় সকলের হৃদয় কেড়েছে, দৃষ্টি কেড়েছে এবং পাঠকবৃন্দ উপকৃত হয়েছেন। সেই ধারাবাহিকতায় তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বই আমাদের সামনে নিয়ে এসেছেন। প্রথম যে বইটি নারীদের তাফসিরুল কোরআন, এই বিষয়ে যদি আমি বলি যে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা হচ্ছে কোরআনে কারীমকে বোঝা, অনুধাবন করা, তাদাব্বুর করা, কোরআন কি বলছে, কোরআনের বার্তাগুলোকে সকলে হৃদয়ঙ্গম করা। সকলে বলতে পুরুষ নারী সকলে। এখন এই যে তাদাব্বুর হৃদয়ঙ্গম করা হবে, এটা মূলত আরবিতে বলা হয় তাদাব্বুর ইয়াতি বা'দা তা'আরুফ বা'দা ইলম। জানার পর তারপর তাদাব্বুর আসবে, হৃদয়ঙ্গম করা আসবে। এখন আমাদের একটু আগে লেখক নিজেই বলেছেন যে আমরা আমাদের নারীরা কোরআনে কারীম বলার সাথে সাথেই তাদের হৃদয় বিগলিত হয়ে যায় এবং আমাদের মা বোনরা অনেক বেশি মাশাআল্লাহ তিলাওয়াত করেন এবং আমাদের অনেক আলেম তালেবুল ইলমের চাইতেও আমাদের মা বোনরা রমজানে কোরআনে কারীম খতম বেশি করেন। কিন্তু দুর্ভাগ্যজনক তারা তাদেরকে সম্বোধন করে কোরআন কি বলছে এবং তাদেরকে নিয়ে কোরআনে কারীমের কয়টি আয়াত আছে এই বিষয়টাও হয়তো অনেকের ধারণায় নেই। এমনকি তিনি বাংলা পড়তে পারছেন, আরবি না জানেন কিন্তু বাংলা জানেন। সেই বাংলার যেই বিশাল বৃহৎ কলেবরে অনুদিত কিংবা মৌলিক তাফসির গ্রন্থগুলো রয়েছে সেগুলো তাদের সামনে নেই, জানার সুযোগ নেই। তো সেই জায়গায় আমি বলবো যে আমাদের প্রিয় বন্ধুবর লেখক, লব্ধ প্রতিষ্ঠিত লেখক এবং কলমের সাথে যার নিবিড় সম্পর্ক, কলমকে নিজের করে নেয়ার জন্য যিনি দীর্ঘ একটা সময় নিজে ব্যয় করেছেন নীরবে, এরপর আমাদের সামনে এসেছেন, যার দরুন তিনি যখনই যে বই লিখছেন সেটাতে আমরা পাঠকরা খোরাক পাচ্ছি। তিনি সেই চিন্তা থেকে অত্যন্ত চমৎকারভাবে এই কোরআনে কারীমের নারী বিষয়ক আয়াতগুলোকে সামনে নিয়ে এসেছেন এবং এটাকে এত সুন্দরভাবে সাজিয়েছেন, বিষয়গুলোকে, অর্থগুলোকে। এটা অনুধাবন করার জন্য যে বিষয়গুলো আমি যেদিন প্রথম এই বইটি হাতে পেয়েছি রাহনুমা প্রকাশনী থেকে, আমাকে যখন তারা গিফট করেছেন, আমি যাওয়ার পথে তর সয়নি আমার। আমি খুব দ্রুত এটা হাতে নিয়ে গাড়িতে বসে বসেই ভূমিকাটা পড়েছি, শুরুর বিষয়গুলো পড়েছি এবং ভাবতে শুরু করেছি আসলে এই কাজটা কি অনেক দেরি হয়ে গেল না? এই কাজটা কি আমাদের আরও অনেক আগে করা দরকার ছিল না আমাদের মা বোনদের জন্য? এমন কাজ কি তাদের সামনে আরও অনেকভাবে উপস্থাপিত হওয়া দরকার ছিল না? আমার দীর্ঘ একটা সময় কেটেছে মদিনা মুনাওয়ারাতে, সৌদি আরবে। তো সেখানে আরবদের নারীদের নিয়ে এত কাজ, প্রত্যেকটা বিষয় নিয়ে, এবং যারা শীর্ষস্থানীয় আছেন তাদেরও। আমরা যদি শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর কথা বলি, শেখ উসাইমিন রহমতুল্লাহ আলাইহির কথা বলি, তাদের প্রত্যেকের শুধুমাত্র নারীদেরকে নিয়ে ছোট ছোট অনেক কাজ। এমনকি আমাদের যারা ভারত উপমহাদেশের শীর্ষস্থানীয় লেখক এবং বড় বড় উলামা একরাম যারা ছিলেন, তাদেরও অনেক কাজ নারীদের জন্য ছিল। কিন্তু বাংলায় আমরা দেখেছি যে খুব ভালো মানের কন্টেন্ট সেখানে থাকবে এবং খুব ভালোভাবে উপস্থাপিত হবে, ভাষার মান সুন্দর হবে এবং সার্বিকভাবে সেটাকে মানসম্মত একটি গ্রন্থ হিসেবে বিবেচনা করা যাবে। সেই দৃষ্টিকোণ থেকে অনেকটাই অপ্রতুল। আমি লেখকের জন্য শুভকামনা করছি এই জন্য যে তিনি সেই জায়গাটায় আমাদের জন্য একটি চমৎকার গ্রন্থ তিনি নিয়ে এসেছেন। আমাদের মা বোনরা খুব সহজেই ইনশাআল্লাহ এই বই থেকে তাদেরকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো বলেছেন সেই কথাগুলো তারা জানতে পারবেন, পড়তে পারবেন, বুঝতে পারবেন এবং কোরআনের সাথে একটা নিবিড় সম্পর্ক, শুধুমাত্র আবেগের সম্পর্ক নয়,
তখন ভালোবাসার সম্পর্ক, হৃদয়ের সম্পর্ক এবং জানার, বুঝার, তাদাব্বুর করার সম্পর্ক তার তৈরি হবে ইনশাআল্লাহ। সেজন্য রাহনুমা প্রকাশনীকেও আমি অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি এবং এই বইটির বহুল প্রচার কামনা করছি। সেই সাথে ট্র্যাজেডি অফ গ্রেট পাওয়ার পলিটিক্স, এটার বিষয়ে আমি বিস্তারিত বলবো না, আমাদের লেখক এই বিষয়ে বিস্তারিত বলেছেন। আমি আসরের পূর্বে দ্য গ্রেট গেম সেই জায়গাতে যেই কথাটা বলেছি যে আমাদের বর্তমান সময়কে জানা আমাদের তালিবুল ইলম আলেমদের জন্য অনেক বেশি প্রয়োজন। সেই জায়গাতে পাঠকদেরকে আশা করি অনেক খোরাক যোগাবে এই বইটি। এই বইটিরও বহুল প্রচার কামনা করছি এবং সেই সাথে রাহনুমা প্রকাশনী আরও চমৎকার, মৌলিক, অনুদিত, উপকারী গ্রন্থ আমাদের জন্য উপহার দেবেন সেই প্রত্যাশা রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।